كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا আল্লাহ যখন কাউকে বাঁচায় তখন তাকে কেউ মারতে পারে না। আসামের মোনাজারা দেখবেন 2012 বদরুদ্দিন আজমাল আসামের সংসদ 82 খানা গাড়ি ভাড়া করেছিলেন। আসামের যত তালেবে ইলম এবং আলেম ওলামা ছিলেন, মুফতি ছিলেন, মাযহাবী, তাদেরকে একত্রিত করেছিলেন। যে কোনো মূল্যেই হোক না কেন আহলে হাদিসদের কাছ থেকে লিখে নিতে হবে যে হানাফি মাযহাবটা সঠিক, আহলে হাদিস মাসলাকটা হলো বাতিল। তাদের কাছে লিখে নিতে হবে যে আমরা হেরে গিয়েছি। কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেটের যখন বিরুদ্ধ হলো, তারাই আগে বলেছিল বেশি লোকজন, তার কারণ ওই এলাকাতে আহলে হাদিস সেরকম ছিল না, মাত্র 15 ঘর আহলে হাদিস। তখন 2012 কথা বলছি, প্রায় 40-50 কিলোমিটার এর মধ্যে সেরকম আহলে হাদিস নেই, কিছু ছড়িয়ে ছিটিয়ে দূর দূরান্তে ছিল। বহু মাযহাবী যখন আহলে হাদিস হয়ে গেল, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে গেল, তখন তাদের মাথা ব্যথা শুরু হলো কিভাবে বাপদাদার ধর্মেই, বাপদাদার মাযহাবেই তাদেরকে রাখা যায়। সেই দৃষ্টিকোণ থেকে দারুল উলুম দেওবন্দ থেকেও তারা আলেম আনিয়েছিলেন। ভিডিও লাইভ হয়েছিল। আল্লাহ যখন কাউকে রক্ষা করে, তারা আগে বলেছিল ঝগড়া হবে, মারপিট হবে, লোকজন যাতে বেশি না থাকে। আহলে হাদিসদের তো সংখ্যা সেখানে এমনি নেই, এইরকমই ছিল না। আর তার উপরে নিষেধ করলেন, আহলে হাদিসরা সেরকম বেশি জাননি। আর তারপরে প্যান্ডেলে গিয়ে দেখছি লক্ষাধিক লোক। আব্দুল্লাহ সালাফি সাহেবও সেখানে ছিলেন, জি, শামসুজ্জোহা সালাফি সাহেব ছিলেন, মুর্তজা মাদানী ইউপি থেকে ছিলেন, আব্দুল সাত্তার সালাফি কাটিহার বিহার থেকে ছিলেন, আরো অনেকেই ছিলেন। তাদেরও বড় বড় দারুল উলুম দেওবন্দ সহ ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত তাদের মুফতিরা ছিলেন। তাদের ইচ্ছা ছিল যে বলপূর্বক লিখে নেব, বা আমাদের লোক সংখ্যার ভিত্তিতে তারা কিছুই করতে পারবে না। ওখানে গিয়ে তাদের লোক সংখ্যা দেখে আমাদের আব্দুল্লাহ সালাফির এটা দেখবেন, সাধারণভাবে বলছি, ওরা বিষয়টা আঁচ করে গিয়েছিলেন যে অন্য জায়গায় ফাঁদে আমরা পা দিয়ে দিয়েছি, আমাদেরকে মারার এরা ষড়যন্ত্র করবে। পুরো তার ভিডিও চিত্রটা দেখবেন, একেবারে উদাস হয়ে বসেছিলেন। আব্দুল সাত্তার পিছনে বসেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি ওই সব কোনো কিছু ভাবনাই আমার ছিল না। তার কারণ আমি বয়সে তো ছোট, সবারই থেকে আমি বয়সে ছোট ছিলাম আমাদের টিমের মধ্যে। এজন্য আমি ওই সমস্ত কোনো কিছু ভাবে একেবারে সব চুপচাপ। পুরো পরিস্থিতির মোকাবেলা আমার দ্বারাই আল্লাহ তাআলা করিয়ে দেন। পরিশেষে যখন আহলে হাদিস বিজয়ী যখন হয়, তারা মারপিট শুরু করলো। সাদা পায়জামা পাঞ্জাবি পড়েছিলাম, পুরো রক্তে যখন রঞ্জিত হয়ে গেল, স্টেজে যে সমস্ত ওলামায়ে দেওবন্দ ছিলেন, তারা আমাকে ঘিরে নিলেন যে ফাইজি সাহেব এখন গুরুতর আক্রান্ত হয়েছেন, আপনি মারা যাবেন, আপনার বেশি দূর নয়, দক্ষিণ দিনাজপুর যাবেন। এই দক্ষিণ দিনাজপুরে মিষ্টি বিতরণ হয়ে গেল। অত দূর যদি না যান, আপনার অন্তর্দীপা মাস্টার ফেরদাউস দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে, তিনি ম্যাথামেটিক্সের শিক্ষক, আপনার অন্তর্দীপা চাঁদপুর ব্রিজেই বাড়ি, তিনি তখন সেখানেই ছিলেন। মিষ্টি বিতরণ হচ্ছে, ফাইজি সাহেবকে মেরে ফেলে দেওয়া হয়েছে। তার কারণ ফাইজি সাহেব হলেন একজন ফিতনাবাজ। জি, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন, শুধু রক্ষার বিষয়টা দেখছি যে আপনাদের দেখাচ্ছি যে আল্লাহ তাআলা তখনও ছিলেন, এখনো আছেন। সেই মহান আল্লাহ তাআলা আমার যে জামা কাপড় রক্তে রঞ্জিত, প্রায় 1/2 কিলোমিটার ব্যারিকেড তৈরি করে আধুনিক শিক্ষিতরা যখন একটা বাড়িতে নিয়ে গেলেন, মারছে যারা তারা তালেবে ইলম, মারছে যারা তারা মুফতি আলেম ওলামা, জনসাধারণ নয়, আধুনিক শিক্ষিতগণ নয়। পুলিশ সেখানে উপস্থিত ছিলেন, প্রশাসনের লোক উপস্থিত ছিলেন, মারার জন্য পুরো পরিকল্পনা এঁকেছিলেন। পেট্রোল ঢেলে ওই বাড়িতে আগুন লাগানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সবকিছু
খোদাদের চক্রান্ত ভেস্তে গিয়েছিল। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, আমার জামা খোলা হলো, আমার পোশাক খোলা হলো, আমার শরীরে একটা দাগ পর্যন্ত ছিল না, বিন্দু মাত্র। তারপরে আরো অনেকগুলো পুলিশ এলেন, পুলিশ নিয়ে এসে আমাকে থানায় নিয়ে গেলেন। থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে রিপোর্ট করুন। আমি বলছি স্যার কি রিপোর্ট করব? তারা মারতে এসেছিলেন কিন্তু মারতে পারেননি। আমি কিন্তু ওই রক্তে রঞ্জিত জামাই পড়ে আছি। বলছেন যে আরে এই জামাই রক্ত। আমি বলছি আমার শরীর চেক করা হয়েছে, প্রয়োজনে আপনি আমার জামা খুলে, আমার পোশাক খুলে আপনি চেক করতে পারেন। শরীরের কোন জায়গাতে একটা বিন্দু মাত্র দাগ নেই। কিভাবে আমার জামাই রক্ত, কার রক্ত, এটা আমি বলতে পারবো না। থানাতে বলছেন কিন্তু কিছু রিপোর্ট করতেই হবে। 5 গাড়ি পুলিশ গেল, এত বড় একটা বিশাল গন্ডগোল হলো, আর ক্ষতি হয়নি, আর আপনার শরীরে আবার জামা পুরো রক্তে রঙে আছে, এটা হয় কি করে? আমি বলছি স্যার আমি মিথ্যা কথা বলবো কি করে? আমার জামা আপনি খুলে আমার শরীর থেকে আপনি চেক আপ করতে পারেন যে কোথাও ফুটো আছে কিনা, আমার শরীরে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলাউদ্দিন মাঝারি সাহেব এখানে আছেন, বক্তব্য শেষে তাকে গিয়ে জিজ্ঞেস করবেন। ওখান থেকে আসাম থেকে এলাম, এদিকে তো মিষ্টি বিতরণ করে খেয়ে নিয়েছে যে ফেইজি সাহেব মারা গিয়েছে। আর তারপরে দক্ষিণ দিনাজপুর যখন যাচ্ছি, মুসলাউদ্দিন মাঝারিও আমার সাথে আছে। আর তারপরে একটা মসজিদে বসে আছি, আমাকে মাস্টার আলতাফ হোসেন সাহেব বলছেন ফেইজি সাহেব ঘরে চলেন, লোকজন আসছে। আমি বলছি লোকজন আসছে তো সমস্যা কি? আসলেন, কোনো সমস্যা নাই। মাস্টার সাহেবের চোখ থেকে তখন জল ঝরছে, মানে মাস্তান পার্টি নিয়ে আবার কিছু মুফতি সাহেব একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে আমার দিকে ধাবিত হচ্ছেন। এবার আলতাফ সাহেবের চোখ থেকে জল ঝরছে। মুসলিহুদ্দিন আমাকে বলছে চলেন ঘরে। আমি বলছি ঘরে যাওয়ার প্রশ্ন নাই, যে আসছে আসুক, কোনো সমস্যা নাই, এখানে আলোচনা হবে। এবার মুসলিহুদ্দিন আমার এক হাত ধরলেন, আপনার মাস্টার আলতাফ এক হাত, দুইজন আমাকে বলপূর্বক চেড়ে যখন ঘরে ভরছেন, আর সঙ্গে সঙ্গে তারা বাড়িকে চতুর্দিক থেকে ঘেরাও করছেন। আবার 5 গাড়ি পুলিশ এসেছিলেন, 5 গাড়ি পুলিশ এসেছিলেন, দীর্ঘ 8 ঘন্টা ঘেরাও ছিলাম। পরিশেষে এতটুকু শুধু আপনাদের বলি ঘটনা নয়, যিনি নেতৃত্ব প্রদান করেছিলেন দক্ষিণ দিনাজপুরে আমাকে হত্যা করার জন্য, থানা পর্যন্ত বিষয় গড়িয়েছিলেন, শেষ পর্যন্ত যিনি নেতৃত্ব প্রদান করেছিলেন মাযহাবিদের নেতা মুফতি আলেম, তিনি সহ তার গোটা গ্রামবাসী আহলে হাদিস হয়ে গেছেন। আমার বলার লক্ষ্য উদ্দেশ্য হলো হত্যা করতে এসেছিলেন। সারা পৃথিবী মিলে কারো যদি আয়ু 1 সেকেন্ড কমাবো মনে করে সম্ভব নয়, আর কারো যদি 1 সেকেন্ড আয়ু বাড়িয়ে দেবো মনে করে সম্ভব নয়। একটা দানা থাকতে ফেইজি সাহেবকে কেউ মারতে পারবে না, আর যেদিন শেষ হয়ে যাবে ফেইজি সাহেবের খাদ্য রুচি, সেই দিন পৃথিবীতে ফেইজি সাহেবকে কেউ একটা দানা বেশি কেউ খাওয়াতে পারবে না। এটা খুব ভালোভাবে জেনে রাখুন। ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করলেন সেই মহান আল্লাহ তাআলা, তো আজকেও আছেন। কি বলছেন? আছেন না নাই?